আর্ম ফোর্স মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করা হয়েছে এবং ভর্তি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অথবা ভাইভা পরীক্ষার ডেট তারিখ প্রকাশ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে আর্ম ফোর্স মেডিকেল কলেজ 2025-26 শিক্ষাবর্ষে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে ছেলে এবং মেয়ে মিলিয়ে 115 জনকে নির্বাচিত করা হয়েছে। ফলাফল প্রাথমিকভাবে নির্বাচিত, যেখানে পুরুষের ক গ্রুপ রয়েছে এবং খ গ্রুপ রয়েছে। ক গ্রুপ থেকে 20 জন শিক্ষার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে, যাদের রোল নম্বর এখানে দেওয়া হয়েছে, যা দেখতেই পারতেছো। এবং খ গ্রুপ থেকে 19 জনকে প্রাথমিকভাবে সিলেক্টেড করা হয়েছে, যাদের রোল নাম্বার এখানে দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনশট অথবা তোমাদের পোর্টাল লগ ইন করার পরে তোমরা যেভাবে আবেদন করেছিলে বা এডমিট কার্ড যেভাবে ডাউনলোড করেছিলে, তোমরা ওভাবেই তোমাদের পোর্টালে লগ ইন করার পরে তোমাদের রেজাল্ট অবশ্যই দেখতে পারবে। এবং মহিলা শিক্ষার্থীদের তাদের গ এবং গহা গ্রুপ থেকে তাদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে গ গ্রুপ থেকে 40 জন শিক্ষার্থীকে এবং গহ গ্রুপ থেকে 36 জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে সিলেক্ট করা হয়েছে। তবে এ সকল শিক্ষার্থীদের যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 26/12/2025 সকাল 9টায় অনুষ্ঠিত হবে। 28/12/2025 তারিখ 9টায় সকাল 9টায় অনুষ্ঠিত হবে এবং মহিলাদেরও একই তারিখে অনুষ্ঠিত হবে 28/12/2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 28 তারিখে তোমাদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং যে সকল শিক্ষার্থীদের মেরিট লিস্টে তোমাদের ওয়েটিংয়ে রাখা হয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের এরপরে তোমাদের ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, থার্ড মেরিট দেওয়া হবে। তো গত বছরে কিন্তু থার্ড মেরিট পর্যন্ত দেওয়া হয়েছিল, যে সকল শিক্ষার্থী ওয়েটিংয়ে ছিল তাদেরকেও কিন্তু এখানে ওয়েট করতে হবে। যারা এখনো কোনো কলেজ পাওনি বা যারা সিলেক্ট হওনি, তোমাদের একটু ওয়েট করতে হবে। সর্বশেষ নিচে আসার পরে দেখতে পারবো যে সকল শিক্ষার্থী চূড়ান্ত স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের কি কি নিয়ে উপস্থিত থাকতে হবে। ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে সেটি নিয়ে যেতে হবে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, মেইন যে সনদপত্র যা নম্বরপত্র রয়েছে সেটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এবং নাগরিকত্বের সনদপত্র, নাগরিকত্বের সনদপত্র বলতে তোমাদের জাতীয় কপি যে রয়েছে, জাতীয় এনআইডি কার্ড যে রয়েছে সেটি সনদপত্র নিয়ে যেতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে। এফএমসি ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এ সকল ডকুমেন্টস বা কাগজপত্র নিয়ে তোমাদের এই তারিখে 28শে ডিসেম্বর সকাল 9টায় যে সকল শিক্ষার্থী নির্বাচিত হয়েছে মহিলা এবং পুরুষ সকল শিক্ষার্থীদের এই তারিখে এই কাগজপত্র নিয়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আর যারা কোটায় শিক্ষার্থীদের উপস্থিত বা নির্বাচিত হয়েছে তাদের যা যা ডকুমেন্টস নিয়ে যেতে হবে এগুলো বাদেও, এগুলো ছাড়াও তোমাদের আরও কোটা ক্ষেত্রে তোমাদের কিছু নিয়ে যেতে হবে, যেমন পশ্চাৎপদ জনগোষ্ঠী, পার্বত্য জেলা, যা জেলা প্রশাসক সার্টিফিকেট যে রয়েছে সেটি অবশ্যই নিয়ে যেতে হবে এবং সশস্ত্র বাহিনীর ব্যক্তিবর্গের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে তোমাদের সিলমোহরকৃত পত্রিকাকৃত সনদপত্রটি নিয়ে যেতে হবে এবং প্রার্থী কর্তৃক সনদপত্র প্রদানে ব্যর্থ হলে প্রদত্ত সনদপত্র তথ্য ভুল প্রমাণিত হলে তাকে ফলাফল ভর্তি বাতিল বর্ণে গণ্য করা হবে। যাদের ডকুমেন্টস বা কাগজপত্র ভুল প্রমাণিত হবে অথবা দিতে সময় ব্যর্থ হলে, যদি তুমি ডকুমেন্টস ঠিক সময়ে এই তারিখে যদি সব ডকুমেন্টস প্রোভাইড করতে না পারো, সেক্ষেত্রে থেকে তোমাকে কিন্তু ভর্তি বাতিল করা হবে এবং তোমাকে ফলাফলও বাতিল করা হবে। অর্থাৎ তুমি আর ভর্তি হতে পারবে না এবং তোমাকে যে রেজাল্ট পেয়েছো সেই রেজাল্টও তোমাকে বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ তোমাদের 28 তারিখের ভিতরে তোমাদের কিন্তু এই সকল ডকুমেন্টস এই সকল ডকুমেন্টস নিয়ে কিন্তু অবশ্যই তোমাদের 28 তারিখে উপস্থিত থাকতে হবে। এই যে ডকুমেন্টস বলা হয়েছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র নম্বরপত্র এবং জাতীয় নাগরিকত্ব সনদপত্র 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই নিয়ে যেতে হবে। সর্বশেষ যে সকল শিক্ষার্থী স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে আগামী 30শে ডিসেম্বর থেকে 1ই জানুয়ারির মধ্যে
সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে এবং পরবর্তীতে ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ যারা ওয়েটিংয়ে রয়েছে তাদের নিয়ে ফার্স্ট নির্বাচিত বা ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হবে বা তালিকা প্রকাশ করা হবে আসন খালি থাকা সাপেক্ষে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে অথবা এই চ্যানেলেই তোমাদের কাছে অবশ্যই প্রোভাইড করব। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই যে সকল শিক্ষার্থী স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে 30শে ডিসেম্বর থেকে 31শে জানুয়ারির মধ্যে অবশ্যই ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। এই ছিল আর্মড ফোর্স মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম এবং ভর্তি পরীক্ষার ফলাফল।